দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর স্মরণে আজ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাব্যাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে কাব্যাঞ্জলি অনুষ্ঠিত হয় আগরতলার মহারানী তুলসীবতী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দেখুন, আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই দিনটিকে বিশেষ করে সুশাসন দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন এবং এই সুশাসনে বাজপেয়ীজির আমলে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তো কাজেই আমাদের কাছে দৃঢ় চিত্তে আমরা বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষের একটি যুগান্তকারী পরিবর্তনের আমরা লক্ষ্য করেছি। সে আমাদের কৃষিক্ষেত্রেই হোক, শিল্পের ক্ষেত্রেই হোক, সমস্ত কিছু ক্ষেত্রেই একটা যুগান্তকারী ইতিহাস রচনা করে গেছেন। তো কাজেই উনার এই পবিত্র জন্মদিনটাকে আমরা সুশাসন দিবস হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তৎসঙ্গে আমাদের এই অটল বিহারী বাজপেয়ীজি একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। তো ওনার এই দিনে, জন্মদিনে, এই শুভ দিনে ওনার যে কবিতা, ওনার যে উপন্যাস বা যে সাহিত্য চর্চা উনি করেছেন, তো এই ওনার কবিতাগুলি এখানে সকলের মধ্যে যাতে প্রচার প্রসার হয়, সেই লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরাও সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠান আমরা করছি ওনাকে স্মরণ করে। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই সদর জেলার তরফ থেকে আমরা এই তুলসীবতী স্কুলে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছি। কেন আমাদের রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি ত্রিপুরা রাজ্যের বর্ষীয়ান নেতা আদরণীয় জিষ্ণু দেববর্মন এখানে উপস্থিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে আমাদের উদয়পুর রাজস্বীতে এই দিনটিকে উদযাপন করার জন্য সরকারিভাবে একটা বিশাল বড় আয়োজন এবং সারা ভারতবর্ষ থেকে সেখানে নানান কবিরা এখানে এসছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদয়পুরে অবস্থান করছেন সেই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চিঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।